ভিউয়ার্স, আজকে আপনাদের সাথে যে বিষয় নিয়ে আলোচনা করব, আমার মনে হয় না কেউ আপনাদের সাথে এই বিষয় নিয়ে কখনো আলোচনা করছে। যে দেশি মুরগি থাকার পর যদি ৭-৮ দিন দেওয়ার পর যদি মুরগি মারা যায় বা ১৫ দিন পরে যদি মুরগি মারা যায়, তাহলে হচ্ছে গিয়ে আপনারা মুরগির যে ডিমগুলো আছে এগুলো কি করবেন? সাধারণত ৭-৮ দিন দেওয়ার পরে মুরগির হচ্ছে গিয়ে আপনার আ এই হয়ে ভিতরে বাচ্চা হয়ে যায়। তো ভিতরে বাচ্চা হয়ে যায় সাধারণত আপনার হচ্ছে গিয়ে ৭-৮ দিন দিলে। তো ওই মুরগি যদি মারা যায় তো এই ডিমগুলো কি করবেন? তো ১ম এ মুরগি মারা গেলে আপনারা যে কাজটা করবেন, মুরগিটাকে সরিয়ে নেওয়ার পর ডিমগুলো কি গরম আছে না ঠান্ডা হয়ে গেছে, এটা অবশ্যই আপনারা খেয়াল করে নিবেন। ১ম এ ডিমগুলো হাত দিয়ে ধরে দেখবেন। হাত দিয়ে ধরে দেখবেন কি গরম আছে না ঠান্ডা হয়ে গেছে। যদি ডিমগুলো গরম থাকে তাহলে বুঝবেন যে বাচ্চাগুলো এখনো ভিতরে ভালো আছে। আর যদি ডিমগুলো আপনার ঠান্ডা হয়ে যায় তাহলে কিভাবে চেক করবেন যে ভিতরে বাচ্চা ভালো আছে, মারা গেছে না বেঁচে আছে তা এখন দেখাবো। তো ভিউয়ার্স, ১ম এ ডিম নিবেন, সাথে আপনাদের যে সচরাচর একটি মোবাইল, অ্যান্ড্রয়েড মোবাইল সবার কাছেই থাকে। তো মোবাইল হাতে নেওয়ার পর আপনি ফ্ল্যাশটা অন করবেন। মোবাইলের যে ফ্ল্যাশ লাইট আছে ফ্ল্যাশটা অন করবেন। সাধারণত ডিমের এক পাশ মোটা এবং এক পাশ চিকন হয়ে থাকে। যো তো যে পাশটা হচ্ছে গিয়ে আপনার মোটা, ঠিক ওই পাশের উপরে দেখবেন যে একটা লেয়ার আছে। ওই লেয়ারের উপরে আপনি মোবাইলের ফ্ল্যাশ লাইটটা ধরবেন। ধরলে দেখা যাবে। তো আপনারা যে কাজটা করবেন, ডিমটা হাতে নিয়ে যেকোনো অন্ধকার জায়গায় চলে যাবেন। যাওয়ার পরে আপনি ডিমের যে মোটা অংশ আছে ঠিক ওই বরাবর আপনার হাতের মোবাইলে ফ্ল্যাশ লাইটটা দিবেন। আহ দিলে আপনি দেখতে পারবেন এই যে ভিতরে বাচ্চা কিন্তু লড়তেছে। আমার এই ডিমটা ভিতরে দেখা যাচ্ছে। আপনারা স্পষ্ট দেখতেছেন কিনা আমি বুঝতেছি না। তবে আপনারা যখন নিজেরা এটা করবেন তখন আপনারা ১০০% স্পষ্ট ভাবে দেখবেন। ভিতরে যদি বাচ্চা আপনার জীবিত থাকে বাচ্চা লড়বে, আর যদি মৃত থাকে তাহলে বাচ্চা লড়বে না। হ্যাঁ, তো যদি জীবিত থাকে তাহলে আপনারা কি করবেন? যদি জীবিত থাকে তাহলে আপনারা তো ডিমগুলো ফেলে দিলে বাচ্চাগুলো হয়তো মারা যাবে, হয়তোবা বাচ্চাগুলো নষ্ট হয়ে যাবে যেহেতু আপনাদের মুরগি মারা গেছে। তো ডিমগুলো আপনারা তো ভিউয়ার্স, আপনারা যে কাজটি করবেন তা হচ্ছে গিয়ে স্বল্প খরচে একটি ইনকিউবেটর কিভাবে তৈরি করবেন আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে। ওই ভিডিওটা আমি আই বাটনে অথবা এন্ড স্ক্রিনে দিয়ে দিব। তো ওই পদ্ধতিটা অবলম্বন করবেন। সাধারণত যে আপনার কাছে যেহেতু আপনার অল্প কয়টা ডিম, এই ডিমগুলো আপনার ফেলে দেওয়া ছাড়া কোনো উপায় নেই। আর চেক করার পরে তো আমি বলছি যদি ডিমগুলো আপনাদের ভালো থাকে, বাচ্চা ভিতরে কিভাবে ভালো বুঝবেন না বুঝবেন তা তো আমি বললামই। আপনারা এটা ট্রাই করার পরে যদি আপনার ডিমগুলো ভালো থাকে তাহলে আপনারা ওই ভিডিওটা দেখে ওই পদ্ধতিটা অবলম্বন করবেন। আপনাদের অন্তত ২-১টা বাচ্চা ফুটবে। আর যদি ডিমগুলো ঠান্ডা হয়ে যায় তাহলে তো কিছু করার নেই। আপনাদেরকে ফেলে দিতে হবে ডিমগুলো, ডিমগুলো নষ্ট হয়ে যাবে। তো এই ছিল আজকের মূল ভিডিও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক এবং কি সাবস্ক্রাইব করে দিবেন। আপনাদের লাইকে আমাকে ভিডিও করার জন্য উৎসাহ করবে।